তো এই বাচ্চাটা কি সমস্যা তাহামি? হ্যাঁ, জিন্নাতের সমস্যা। মাথা সোজা। জিন্নাতের সমস্যা কি? জিন্নাত কয়টা জিন্নাত দেখি? একটা। ওইটা ধরে নিয়ে আসেন ওই জিন্নাতটারে, ধরে নিয়ে আসে। ওরা একটু আমার সাথে কথা বলতে বলেন। তুমি এই বাচ্চাকে ডিস্টার্ব করো কেন? হ্যাঁ, কি ক্ষতি করার জন্য? কেন ক্ষতি করার জন্য? কেন ক্ষতি করতে চাও কেন? জোয়ার সাহেব, ওরা আমার সামনে পাঠান। হ্যাঁ, তুমি কেন ওই বাচ্চার ক্ষতি করতে চাও কেন? বলো। হুম, তুমি সবাই ক্ষতি করো। তোমার নাম বলো। হ্যাঁ, জিত। ধর্ম কি? বয়স কত? 200 বছর বয়স। তোমার বাড়ি কি ওই এলাকায়? আচ্ছা, ওই বাচ্চা বা বাচ্চার বাবা মা, বাচ্চা কোনো আত্মীয় স্বজন তোমার কোনো ক্ষতি করছে? তো তুমি কেন ওর ক্ষতি করতে চাও? তোমার লাভটা কি? বলো, সুন্দর করে বলো। তোমার কোনো লাভ আছে? তুমি কোনো ধর্মকর্ম পালন করো? কোন ধর্ম তোমার? হিন্দু ধর্মকর্ম পালন করো। আচ্ছা, যেহেতু তুমি একটা ধর্ম পালন করো, কোনো ধর্মেই কি আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার ব্যাপারে কথা আছে? এটা তুমি জানো? তো তুমি কেন ওরে কষ্ট দাও? আজকে কতদিন থেকে যে ওরা কষ্ট পাচ্ছে, এটার জন্য তুমি দায়ী, তাই না? তুমি ওর মধ্যে বান টান মারছো নি? কোনো বান মারো নাই। তাহলে কীভাবে কষ্ট দিচ্ছে বলো তো? একটা বান মারছে? কোথায় বান মারছে? শরীরে কোন জায়গায়? বুকে না মাথায় না পেটে? চোখে বান মারছে, এই জন্যই কান্নাকাটি করে। আচ্ছা, এই বান মারলে তোমার লাভ কি বলো তো? একটা কাজ করার পিছনে তো কারো লাভ থাকে। তোমার কি লাভ বলো তো? তোমার কোনো লাভ আছে? অন্যায়ভাবে তুমি ওরে কষ্ট দিতে ভালোবাসো। এরকম আরও অনেকেরই কষ্ট দাও তুমি, তাই না? আরও এই পর্যন্ত কত বাচ্চা, কত মানুষের কষ্ট দিয়েছে বলো তো? অনেক বাচ্চারে, হ্যাঁ, অনেক বাচ্চারে কষ্ট দিয়েছে। হ্যাঁ, আর কোনো কী রকম কষ্ট দেয়? শুধু বাচ্চাদেরকে দেয় না, বয়স্কদেরকে দেয় না, সবাইরই দাও। বাচ্চাদেরকে কষ্ট দিতে তোমার পছন্দ নাকি? নাকি তুমি শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছ? শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছ। মানে এই বাচ্চাদের কষ্ট দিলে, এই বাচ্চারা, তুমি কি কোনো হিন্দু বাচ্চার কষ্ট দিছ? হিন্দু বাচ্চারাও কষ্ট দিছ। ওদেরকে কষ্ট দিছো কেন? মুসলমান বাচ্চাদের কষ্ট দিতেছে বুঝলাম, শয়তানে প্ররোচনায় প্ররোচিত হয়ে, কিন্তু হিন্দু বাচ্চাদের কষ্ট দিছো কেন? মানে তুমি সবাইকে কষ্ট দিতে পছন্দ করো। তোমার বাবা মা আছে, মিথ্যা বলো না কিন্তু। মিথ্যা বললে তুমি আমার সাথে লোকজন কারা আছে বুঝতে পারছো কিছু? আছে তো কিছু, দেখছো নি তুমি কিছু? আচ্ছা, তো তুমি তোমার বাবা মা কি করে? একজনও নাই? কেন, তারা দুনিয়াতে ছিল না? না তুমি যার সন্তান? মারা গেছে। স্বাভাবিক মারা গেছে না কেউ মেরে ফেলছে? স্বাভাবিক মারা। কত বছর বয়সে মরছে? হ্যাঁ, 5 বছর মারা গেছে। তোমার ভাই বোন আর আছে? কয়জন ভাই বোন? ভাই বোন নাই? তোমার বিয়ে করছো? বউ বাচ্চা কাচ্চা নাই? তো তুমি খাও কিভাবে, চলো কিভাবে? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু করো তুমি? মিথ্যা বলো না কিন্তু। সাসারা খাওয়ায়? তো সাসারা খাওয়ায় তুমি মানুষকে কষ্ট, তুমি কোনো কাজ করো না? আচ্ছা, আমাকে বলেন তো, আমাদের মৌলানা জুবায়ের সাহেব, হজরত, আপনি যে বলেন একটু, ওই বাচ্চা, এই লোকটা কি সত্য কথা বলতেছে সব? ও কি, ওর কাজে কি, চরিত্রই কি মানুষকে ক্ষতি করা? তোর বাবা মা কেউ নাই? তাহলে ওরে কি আমরা মেরে ফেলবো না বন্দি করবো? হত্যা করা? হত্যা আমি মনে করি, একবার তার একটা সুযোগ দেন, তার জেলখানার ঢুকান, তারে হত্যা করা সাইডে জেলখানার ঢুকান। সে যে অপরাধ করছে, আর একটা তার একটা সুযোগ দেওয়া যায় কিনা? তুমি যে সারা জীবন মানুষকে কষ্ট দিছো, অপরাধ করছো, এটার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে? ক্ষমা চাইবে আল্লাহর কাছে? তোমার কি মনে হয় না তুমি অন্যায় করছো? এই জন্য তুমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাও? ক্ষমা চাইবে না? তো ঠিক আছে, ওরে বোতলে বন্দি করে ফেলেন।
স্যার করছে বোতলে বন্দি করছেন, ছুটতে পারবো তো না এখান থেকে? আচ্ছা, ওর সাথে কি আর কেউ নাই? ওই রুগীর সাথে আর কেউ আছে নাকি? গিরা আর কেউ নাই না? তাইলে ওরে আর কেউ ক্ষতি করার মতো নাই। আচ্ছা, বাঁধগুলো কেটে দেন তো হযরত। স্যার কেটে দিয়েছে কাটছেন? জি কে আসছে? কে আসছে? একটু পরে কাজ করতেছি, একটু পরে আসেন। একটু কাজ করতেছি, একটু পরে আসেন। আমার কথা বুঝতে পারছেন? জি তাইলে ওই ওই বাচ্চার ওখানে আর কেউ নাই? জি না ওই রুগীর কাছে আর কেউ নাই? জি না বানগুলা কেটে দিছেন? স্যার জিনে হ্যাঁ, ওই জিন মাত্রা কাটতে পারবো বুঝি না। স্যার জিন যে জিন দিছে এই জিনে কাটতে পারবো ও যেই জিনটা ধরছেন ওই জিনেই কাটতে হইব, তো ওই জিনটা দেন, কাটতে বলেন। এই জিন, তুমি ওগুলো কেটে দাও। স্যার কাটছে ক্ষতি কী কী করছো, কোথায় কোথায় করছো, কেটে দাও। স্যার কাটতে দিছে আচ্ছা জয় সাহেব, আপনি একটু ফু দিয়ে দেন, আর কোনো সমস্যা আছে কিনা স্যার নাই ভালো করে রুকে করে দেন। জি আচ্ছা ঠিক আছে।